হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের বিএস ক্রিপ্টো ট্রেডার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ট্রেডিং রুলস এবং রিস্ক ম্যানেজমেন্ট। বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে 90% ট্রেডার ট্রেডিংয়ে লস করে শুধুমাত্র এই দুটা জিনিস ফলো না করার জন্য। আপনি গোল্ড ট্রেড করুন, বিটকয়েন করুন কিংবা ফরেক্স করুন, এই নিয়মগুলো না মানলে কোনো স্ট্র্যাটেজি আপনাকে বাঁচাতে পারবে না। তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। গোল্ড, বিটকয়েন, ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিংয়ে ঝুঁকি রয়েছে। কোনো ট্রেড নেওয়ার আগে নিজের রিসার্চ নিজে করবেন। কোনো লাভ বা ক্ষতির জন্য আমি দায়ী থাকবো না। সবসময় নিজের ঝুঁকিতে ট্রেড করবেন। তো ট্রেডিং রুলসের নাম্বার 1 পয়েন্ট হচ্ছে এন্ট্রি পয়েন্ট। খুব গুরুত্বপূর্ণ জিনিস এন্ট্রি পয়েন্ট হলো এমন একটা জিনিস যে আপনি যে কোনো টাইমে, ধরেন মার্কেটে আপনি ভাবলেন যে আমি এখন ট্রেডিং করব, মার্কেটে ঢুকলাম, মার্কেটে ঢোকার সাথে সাথে আপনি ট্রেড নিয়ে নিচ্ছেন। সব থেকে এটা বড় ভুল। তো এই ভুলটা আপনারা করবেন না, কারণ সবসময় এন্ট্রি পয়েন্টে আপনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আপনার লেভেল যতক্ষণ না আসছে ততক্ষণ আপনি এন্ট্রি নেবেন না। এন্ট্রির যেখানে সেখানে যখনই আপনি এন্ট্রি নেবেন তখন আপনার ভুলভাল ট্রেড হয়ে যাবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, আপনি এন্ট্রি পয়েন্টেই এন্ট্রি নেবেন, তার আগে কিন্তু এন্ট্রি নেবেন না। রুল নাম্বার 2, স্টপ লস। স্টপ লস হচ্ছে আরেকটা জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনি স্টপ লস কত রাখছেন। মানে আপনার ক্যাপিটালের, আপনি আপনার ধরুন 1 লাখ টাকা আপনার ক্যাপিটাল নিয়ে আপনি ট্রেড করতে এসেছেন। এবার এখানে আপনি পার ট্রেডে আপনি স্টপ লস কত কত রাখছেন, সব থেকে এটাই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ একটা স্টপ লস আপনার অ্যাকাউন্টকে ফাঁকা করে দিতে পারে। তো সবসময় চেষ্টা করবেন স্টপ লস যখনই কোনো ট্রেড নেবেন, এক ট্রেডে 1 থেকে 2% ক্যাপিটালের 1 থেকে 2%-এর বেশি কোনো সময় স্টপ লস নেবেন না। 3 নম্বর পয়েন্ট হলো টার্গেট। টার্গেট টার্গেট আপনি কত নেবেন। যখন আপনি কোনো ট্রেড নেবেন, ট্রেড নেওয়ার আগেই স্টপ লস, এন্ট্রি পয়েন্ট দেখলেন, স্টপ লস দেখলেন, এবার টার্গেটকেও আপনাকে দেখতে হবে। এবার টার্গেট এটা না যে আপনার, ধরেন আপনি আপনার ট্রেড নিয়েছেন, এবার ট্রেড নেওয়ার সাথে সাথে আপনার 200 টাকা প্রফিট দেখাচ্ছে। তো 200 টাকা প্রফিট নিয়ে আমার তো 200 টাকা প্রফিট চলে এসছে, তো আমি এখন ট্রেড থেকে বের হয়ে যাব। তো না, আপনার এটা রুলসের মধ্যে পড়ে না। কারণ টার্গেট সবসময় আপনি চেষ্টা করবেন, স্টপ লস আমার যখন আছে তো আমাকে টার্গেটও আমাকে ওইভাবেই নিতে হবে। তো টার্গেটের মধ্যে আসছে রিস্ক রেওয়ার্ড রেশো, যেটা হচ্ছে 1:2 সবসময় চেষ্টা করবেন। 1:1-এ কিন্তু আপনি প্রফিটেবল কোনোদিনও হতে পারবেন না, প্রফিটেবল ট্রেডার। রিস্ক রেওয়ার্ড রেশো সবসময় চেষ্টা করবেন 1:2, 1:3, মিনিমাম 1:2-তে আপনি দেখবেন। কারণ আপনার ধরেন গোটা দিন মানে আপনি 3টা ট্রেড নিলেন, 3টা ট্রেডে আপনি 1:2-এ যদি আপনি কাজ করেন, 1:2-এ যদি আপনি রিস্ক রেওয়ার্ড রেশো মানে 1 টাকা আপনার লস, 2 টাকা প্রফিট করেছেন 3টা ট্রেডে, কোনো কারণে আপনার 2টা ট্রেড মিস হলো, কোনো কারণে আপনার 2টা ট্রেড আপনার এগেনস্টে মিস হয়ে গেল, কি একটা ট্রেড আপনার মিস হলো, একটা ট্রেড যদি আপনার মিস হয় তাহলে আপনি 1 টাকা লস করছেন, আর এদিকে প্রফিট কত করেছেন, পার ট্রেডে 2 টাকা করে। তো 3টা যেহেতু আপনি ট্রেড নিয়েছেন, 3টা ট্রেডে আপনার রিস্ক রেওয়ার্ড রেশো যদি 1:2 হয়, তাহলে ধরেন আপনার 3টাই ট্রেড যদি আপনার ফেভারে যায়, তাহলে আপনার 3টা ট্রেডে আপনার 6 টাকা প্রফিট আসছে, লস থাকছে 3 টাকা।
এবার কোনো কারণে একটা ট্রেড আপনার মিস হলো, আপনার বিরুদ্ধে গেছে, তখন আপনার লস যাচ্ছে কত? 1 টাকা। আর এদিকে আপনি প্রফিট কত করে কত হচ্ছে আপনার? 2 টাকা 2 টাকা করে 4 টাকা। তো 4 টাকা প্রফিট আর আপনি লস করেছেন 1 টাকা, তবু কিন্তু আপনি 3 টাকা প্রফিটে থাকবেন। আর যদি আপনি 1:2 না করে আপনি যদি ভাবেন যে আমি 1:1 করব, তাহলে আপনি 3টা ট্রেডের মধ্যে যদি আপনার 2টা ট্রেড মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ওই দিনটাতে প্রফিটেবল থাকতে পারবেন না, আপনার লস হবে। এটা হলো রিস্ক রেওয়ার্ড রেশো। রিস্ক রেওয়ার্ড রেশো সবসময় 1:2 করার চেষ্টা করবেন। ইমোশন 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 এমন একটা জিনিস যেটা আমাদের মাথায় অনেক ভাইরাস রেখে ভরে দেয়। ইমোশন হলো কি, ধরেন প্রথমে আপনি ট্রেড নিলেন, প্রথম ট্রেডেই আপনার লস। আপনি তখন আপনার দিমাগ কী বলছে, ব্রেন কী বলছে, যে আমি এই ট্রেডে আমি লট বড় মেরে দেবো, আমি একসঙ্গে প্রফিট নিয়ে বের হয়ে যাব। কিন্তু না, আপনাকে আগেই বলেছি, আপনাকে স্টপ লস আর রিস্ক রেওয়ার্ড রেশো রেখে কাজ করতে হবে। 3 নম্বর হলো ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং হলো কোনো কারণে আপনার 3টাই ট্রেড, আপনি কোনো কারণে 3টাই ট্রেড আপনার মিস হয়ে গেছে, 3টাই ট্রেড আপনার ভুল হয়ে গেছে। ভুল হয়ে যাওয়ার কারণে আপনি 4 নম্বর 5 নম্বর ট্রেড, যতবার আপনি তিনবারের বেশি, যখনই 3বারের বেশি আপনি ট্রেড নিতে যাবেন, 3বারের বেশি মানে আপনি ধরেন 3টা ট্রেড যখনই লস করে দেবেন, পরপর যখনই লস হয়ে যাবে, তখন আপনার কিন্তু দিমাগে চলে আসবে কি, এই যে ইমোশন জিনিসটাই হচ্ছে কিন্তু ওভার ট্রেডিংয়ের একটা পার্ট। কারণ ইমোশন যখনই খারাপ হয়ে যাবে, তখন ওভার ট্রেডিং আপনার মাথায় চলে আসবে। ওভার ট্রেডিং যতবার আপনি তখন করবেন, তখন আপনার অ্যাকাউন্ট শেষ হবার আরেকটা সাংঘাতিক কারণ হচ্ছে ওভার ট্রেডিং। তো এইগুলো জিনিস মাথায় রেখে সবসময় ট্রেডিংয়ের প্ল্যান করবেন, তাহলে দেখবেন যে অবশ্যই প্রফিটেবল ট্রেডার বানবেন। অবশ্যই বন্ধুরা ওভার ট্রেডিং করবেন না, ইমোশনাল কাজ রাখবেন না। ইমোশনাল ছাড়াই এখানে রাগ করে কোনো লাভ নেই, কারণ মার্কেট এমন একটা জিনিস, এখানে আপনার কথা আমার কথা কোনো শুনে না। যে আমার এটা লস হয়ে গেছে, আমি আজকে 2000 লস হয়ে গেছে কি 5000 লস হয়ে গেছে, তারপরে এবার আমি একসঙ্গে টাকা সব রিকভারি করে নেবো, কখনো হয় না। যখনই আপনি রিকভারি চক্করে থাকবেন, তখনই আপনার কিন্তু অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার বেশি সম্ভাবনা থাকবে। সবশেষে বন্ধুরা একটাই কথা বলবো, ট্রেডিং কোনো দ্রুত ধনী হওয়ার রাস্তা নয়। ট্রেডিং হলো একটা স্কিল, সব সময় লাগে, ধৈর্য লাগে আর ডিসিপ্লিন লাগে। আপনি যদি এই ভিডিওতে বলা নিয়মগুলো নিয়মিত ফলো করেন, তাহলে আপনি শুধু লস কমাবেন না, বরং ধীরে ধীরে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কোন মার্কেটে ট্রেড করেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।